আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনলাইন মিডিয়াতে আসলাম সম্প্রতি একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের কিছু ইসলামপন্থী দল, যেটি হচ্ছে 60টি ইসলামপন্থী দল ঐক্য করেছে আগামীতে আমাদের এই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে। হয়তোবা সেখানে বাংলাদেশ জামাত ইসলামের কোনো প্রতিনিধি দেখিনি। আমি যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ জামাত ইসলামকে বাদ রেখেই 60টি দল ঐক্যতা পোষণ করেছে। তো এটির কারণ হচ্ছে তারা বাংলাদেশ জামাত ইসলামকে ইসলামী দল বলে মনে করে না। আমি যতটুকু জানি আমাদের কওমি যে দলগুলো আছে তারা আসলে জামাতকে হয়তোবা ইসলামী দল মনে করে না। সেই জায়গা থেকেই হয়তোবা তারা জামাতকে বাদ দিয়েই তারা ঐক্য করেছে। আমরা বিগত সময়েও দেখেছি যে ইসলামী দল নামে যে পরিচিতি আছে, আলেমদের যে দল, সেটি আসলে ওয়াজের ময়দানে দেখা গেলে তাদের লক্ষ লক্ষ মানুষ, খানকার হিসেবে দেখা গেলে তাদের লক্ষ লক্ষ মুরিদ, কিন্তু ভোটের ময়দানে আসলে তাদের কতগুলো সাপোর্টার আছে, কতগুলো মুরিদ আছে, এটা এইবার 2026-এর নির্বাচনেই সেটি প্রমাণ হয়ে গেছে। আমাদের বাংলাদেশের যতগুলো দল আছে ইসলামপন্থী, যারা পরিচয় দেয় যে আমরা ইসলামী দল, তারা এতগুলো ইসলামী দল থাকার পরেও তারা একটি আসনও জয়লাভ করতে পারেনি। ইনশাল্লাহ আগামীতে পারবে না, কারণ তাদের ভিতরে হচ্ছে হিংসা, অহংকার, দাম্ভিক্য তাদেরকে অন্ধ করে দিয়েছে। তারা তাগুতি শক্তির সাথে ঐক্যতা পোষণ করে, অথচ যারা ইসলামকে ধারণ করে, ইসলামকে লালন করে, যারা ইসলামী শরিয়া ভিত্তিক আইন এই সমাজে কায়েম করতে চায়, মানুষ বলতে তাদের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু সেটার পার্সেন্টেজটা কতটুকু? আজকে জামাত ইসলামকে বলা হয় যে এরা কোনো ইসলামী দল না, এদেরকে ভোট দেওয়া হারাম, অথচ জামাতের এগেইনস্টে যারা আছে তাদেরকে কি ভোট দেওয়া হালাল? তাগুতকে ভোট দেওয়া হালাল? অথচ এই বয়ানগুলো আমাদের বাংলাদেশের বড় বড় আকাবির, যাদেরকে মাথার তাজ বলা হয়, এই ধরনের কিছু সুবিধাবাদী ওলামায়ে সু, যারা লেবাসদারি আলেম, এই সমাজটাকে, যারা সমাজের মানুষগুলোকে, যারা নিজেদেরকে অনেক বড় আকারের আলেম বলে পরিচয় দেয় মানুষের কাছে, এই ধরনের আলেমদের মুখ থেকে এই ধরনের বহু ফতুয়া আমরা শুনেছি, এই দেশের জাতি শুনেছে। তবুও কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের যে উত্থান, জামাত ইসলামকে যে মানুষের ভালোবাসা, বিগত সময় জামাতকে নিয়ে যে মানুষের মিথ্যা প্রোপাগান্ডা ছিল, এই প্রোপাগান্ডাকে ভুল প্রমাণ করেছে এই মানুষ, যারা সাধারণ মানুষ, তারা জামাতের বিরুদ্ধে যে প্রোপাগান্ডাগুলো ছিল, যে এগুলো যে মিথ্যা ছিল, এই জিনিসগুলো মানুষ এখন বুঝে গেছে। অতএব আমাদের দেশের আলেমরা যতই মানুষকে বুঝাক যে জামাত ইসলামী দল না, জামাতেরা এই সমস্যা সেই সমস্যা, যতটাই বোঝানোর চেষ্টা করুক, এই দেশের মানুষ এই আলেমদের কথা এখন আর নেয় না। কারণ এই আলেমরা ধোঁকাবাজ হয়ে গেছে। তারা নিজেদের স্বার্থে এখন ইসলামী দলকে বাদ দিয়ে তারা তাগুদের সাথে ঐক্য করে। এটা বিগত সময় মানুষ দেখেছে। যারা ইসলামকে ধারণ করে তাদেরকে বাদ দিয়ে যারা ইসলাম বোঝেই না তাদের সাথে ঐক্যতা করেছে। এই দেশের মানুষ এই জিনিসগুলো এখন বুঝে গেছে, মানুষের কাছে এটা এখন পুরো ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য বর্তমানে আলেমদের এই ধোঁকাবাজি, এই প্রতারণা, এগুলো মানুষ এখন আর নিবে না ইনশাল্লাহ। অতএব জামাতকে ঠেকানোর জন্য যতই ঐক্য করেন আর যতই সলা পরামর্শ করেন তাগুদের সাথে ভিতরে ভিতরে, এগুলো মানুষ জেনে গেছে। অতএব আপনাদের এই ষড়যন্ত্র আর ইনশাল্লাহ কাজে লাগবে না। এই বাংলাদেশের মানুষ
এই ষড়যন্ত্রকে রুখে দিবে ইনশাল্লাহ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।